সিজন ছাড়া তালের পিঠা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তার মধ্যে যদি থাকে এমন মজার একটা তাল তাহলে তো আরো বেশি ভালো লাগে। কোনো তিতা নাই, মিষ্টি তাল খুবই ভালো, অতুলনীয়। আর সবগুলো সাইজ কিন্তু একই মাপের হয়েছে। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। খেতে এত দারুণ লেগেছে। আর সবগুলো খুবই স্পঞ্জি হয়েছে। খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। চলেন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে বানিয়েছি। যেমন সেন্ট সুন্দর হয়েছে তেমন খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। ভিতরে এখনো হলুদ কালার রয়ে রয়ে গেছে। আর নারিকেল দিয়ে বানিয়েছি, খুবই মজা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে এখানে ফ্রোজেন করা তাল ছিল, ফ্রিজে রেখে দিছি। এগুলো হচ্ছে এগুলো দিয়ে আজকে পিঠা বানাবো। তো হচ্ছে প্রথমে আমি তালগুলো ঢেলে নিয়েছি। আর এখন দিয়ে দিব হচ্ছে 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়া দিয়ে হচ্ছে ভালোভাবে পিঠাটা বানাবো। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। পরিমাপটা ঠিক রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি নারিকেল। নারিকেলটা বেশি দিলে খেতে ভালো লাগে। একটু কসকস করলে পিঠার ভিতরে ভালো লাগে। তো সবগুলো হচ্ছে দিয়ে উপকরণগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নিব। কোনো পানি ব্যবহার করা লাগবে না। তালের উপরে হচ্ছে আপনি পরিমাণ করে যতটুকু তাল নিবেন তার ভিতরে হচ্ছে গুঁড়ি পরিমাণ করে দিতে হবে। তো সবগুলো গুঁড়ি দিয়ে হচ্ছে আমি এখন ভালোভাবে একদম মিক্সিং করে নিচ্ছি। শুধু চালের গুঁড়া দিলে হচ্ছে বেশি হার্ড হয়ে যায়। খেতে তেমন একটা ভালো লাগে না। এজন্য একটু সফট থাকার জন্য একটু ময়দাও দিয়ে দিয়েছি। আর হচ্ছে নারিকেল দিয়ে ভালোভাবে একদম মিক্সিং করে নিচ্ছি যাতে কোনোভাবে দলাপাকি না থাকে। তো আমার কাছে মনে হলো যে একটু লিকুইড হলে ভালো হয়। এজন্য একটু হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি। আপনার কাছে হচ্ছে গুঁড়া দুধ থাকলে গুঁড়া দুধ লিকুইড করে নিতে পারেন। আর যদি এমনি লিকুইড দুধ থাকে তাহলে তার কথাই নেই। একটু সামান্য পরিমাণ দিয়ে দিবেন। বেশি লিকুইড করা যাবে না। যাতে হচ্ছে একটু হালকা একটু করা যায়, মানে টপটপ করে দেওয়া যায়। এর জন্য হচ্ছে আমি হালকা একটু করে নিয়েছি। মিল্ক দিয়ে হচ্ছে আমি একটু লিকুইড করে নিয়েছি। দেখেন তালের কালারটা কিন্তু জোস না। তালের কালারটা কিন্তু খুবই সুন্দর। আর হচ্ছে খুবই মিষ্টি একটা তাল। কোনো তিতা লাগে নাই। অনেক তাল কিন্তু একটু তেতা লাগে, খেতে ভালো লাগে না। তো এই তালটা কিন্তু খুবই ভালো ছিল। এই যে এভাবে আমি হচ্ছে দেখছি যে পড়ে কিনা, খুব সহজভাবে যদি দেখেন যে আপনার এটা এভাবে হচ্ছে পড়ে যায় তাহলে হচ্ছে আপনারটা ঠিক আছে। তা না হলে কিন্তু একটু লিকুইড দুধ ইউজ করতে হবে। তো এখানে হচ্ছে আমি তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে হচ্ছে একটা মেজারমেন্ট একটা চামচ নিয়ে নিয়েছি। এই চামচ দিয়ে হচ্ছে প্রত্যেকটা এমনভাবে উঠিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা শেপ একই রকম ভাবে হয়। একটু বড় ছোট হবে না। প্রত্যেকটা সাইজ আমি তো ১ম এ বলে দিয়েছি। প্রত্যেকটা সাইজ একই রকম হবে। আমি সবগুলো তেলের ভিতরে দেওয়া হয়ে গেলে, এক পাশটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি নেড়ে-চেড়ে দিব। এক পাশটা উল্টে দিব। তা না হলে কিন্তু লেগে যাবে। উল্টাতে চাইবে না। এজন্য হচ্ছে ভালোভাবে এক পাশটা হইলে তারপর আমি আরেক পাশটা নেড়ে-চেড়ে একটু উল্টিয়ে দিব। ভেজে নিব ভালোভাবে। তেল একটু বেশি দিতে হবে। তেলের পরিমাণে তা না ডুবো তেলের ভিতরে না হলে পিঠাটা কাঁচা, কাঁচা থেকে যাবে। ভালোভাবে হতে চাবে না। তো ওই যে দেখেন কত সুন্দর কালার চলে আসছে। একদম আমি হচ্ছে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সবগুলো মচমচে সুন্দরভাবে হয়েছে। বেশি পোড়া যাবে না, তাহলে তেতো লাগবে। ঠান্ডা হলে আরেকটু হয়ে যাবে। তো আমি সেম প্রসেসিং এ সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি। আর সবগুলোর সাইজ কিন্তু একই রকম হয়েছে। কারণ আমি হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে আমি আ দিয়েছি, হাত দিয়ে দিইনি। হাত দিলেও কিন্তু ভালো হয়। সমস্যা নাই। এই যে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। একদম সবগুলো একই সাইজের হয়েছে। আর খেতে কিন্তু খুবই দারুণ লেগেছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।